দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা 24 থেকে। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। যেমনটা দেখানোর চেষ্টা করছি, আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা মূলত 3 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে 3 দিন ধরে অবস্থান করছেন এবং সেখানে তাদের যে দাবিগুলো বলছেন যে 10ম গ্রেডে বাস্তবায়ন করতে হবে এবং তাদের যে চাকরিতে পদোন্নতি সেটাও কিন্তু প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং মূল 3টি দফা দাবি নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থানে আছেন আজকে 3 দিন ধরে। আপনারা জানেন যে প্রথম দিনেই কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানের যে পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে তারা একটি শান্তিপূর্ণ একটি কর্মসূচি দিয়ে তারা শাহবাগে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু পুলিশ সদস্যদের যে বাধা, সেই বাধার মুখোমুখিও কিন্তু তারা হয়েছেন এবং তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দফায় দফায় কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ চলছিল এবং এক পর্যায়ে কিন্তু তাদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এখান থেকে কিন্তু মূলত 200 শতাধিক শিক্ষক শিক্ষিকা আহত হয়ে পড়েন। এবং আজকে মূলত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে হিকমা 24 লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতিতে। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা সারা বাংলাদেশ থেকেই প্রথম দিনে যদিও সংখ্যক কম ছিল এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে যে ব্যানারে যে বিভিন্ন জায়গা থেকে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা আসছেন এবং এখনো কিন্তু আরো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের যে ব্যাপক উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা একটু আচ্ছা অংশ মাসের 10 তারিখের মধ্যেই শেষ হয়ে যায়। আমাদের টিফিন ভাতা মাসে মাত্র 200 টাকা, যেটা আমরা প্রতিদিনে হয় 6 টাকা। অথচ বাংলাদেশে একটা সিগারেটের দাম 20 টাকা, এক কপি চায়ের দাম 20 টাকা, একটা সিঙ্গারার দাম 15 টাকা। তো কি করে আমরা এই জীবনযাত্রার মান উন্নয়ন করি? আমাদের উচ্চতর গ্রেড, এটা প্রতিবন্ধকতার মধ্যে শিকার হয়েছি। আমাদের না আছে টাইম স্কেল, না আছে উচ্চতর গ্রেড। সহকারী শিক্ষক হিসেবে তারা কর্মজীবন শুরু করে আবার তারা সহকারী থেকেই তাদের শেষ হয়ে যায় চাকরি জীবন, অর্থাৎ তাদের নাই কোনো প্রমোশন। আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে 16তম গ্রেড। আজকের জাতির বিবেক, জাতির কাছে, সারা বিশ্বের কাছে আমরা প্রশ্ন করতে চাই, প্রাথমিক শিক্ষকদের প্রতি সরকারের এই অবহেলা কেন? আমরা অবশ্যই সহকারী শিক্ষকদের 10ম গ্রেড চাই। যতক্ষণ পর্যন্ত এই 10ম গ্রেড আমাদেরকে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনার আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা পরিবারকে ন্যূনতম বেঁচে থাকার যে অধিকার, এই অধিকার আজকে বিকেল 5টার মধ্যেই একটি সুরাহা করে দিবেন এবং তারপরেই আমরা ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি স্টপ করে আমরা আমাদের শ্রেণী পাঠদান কাজে চলে যেতে চাই। তাই সারা বাংলাদেশের সকল সহকারী শিক্ষকদের অবগত করতে চাই, আমাদের এই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। কাঁধে কাঁধ মিলিয়ে চাকরির আশা বাদ দিয়ে আমরা আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি। কাঁধে কাঁধে আজকে বলতে চাই যে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সরকার বাহাদুর এই বিষয়টা সুবিবেচনা করবেন এবং শিক্ষকদের যে অধিকার, এই অধিকারের প্রতি আমাদের প্রতি সমর্থন দিবেন এবং আমরা আজকের মধ্যে ইনশাআল্লাহ এই শহীদ মিনার ত্যাগ করে শ্রেণী পাঠদানে চলে যেতে চাই। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, আপনাদেরকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সকল শিক্ষক সমাজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের
কাশেম শাহিন লিপি মাহবুব পরিষদের পক্ষ থেকে, শামসুদ্দিন মাসুদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে দর্শক, যেমনটা শুনছিলাম যে আসলে এখানে যারা আন্দোলনকারী রয়েছে শিক্ষকরা, তারা 3 দফা দাবি নিয়ে একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম। দর্শক, আরেকজন শিক্ষকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এ পর্যায়ে কথা বলবেন আমাদের তরুণ নেতৃত্ব মইনুল। ধন্যবাদ হাবিবুল্লাহ স্যার। আসলে আমাদের এই দাবিটা আমাদের এখন সকল শিক্ষকের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই যে আমাদের এই সিদ্ধান্তটা, আমাদের দাবিটা পূরণ করে আমরা ঘরে ফিরবো। গত 4 দিন যাবত আমরা অমানসিক কষ্ট, নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে রাত্রি দিন সারাদিন অতিবাহিত করতেছি। আমরা চাচ্ছি আমাদের অধিকার নিয়েই আমরা ঘরে ফিরবো এবং সকল শিক্ষকের যারা অসুস্থ হয়েছে সকলের সুস্থতা কামনা করছি এবং দ্রুত আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, এটাই আমরা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।